ভাদ্র মাসের শেষে সবাই মিলে আমাদের বাড়িতে করলো এ কোন পুজো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাই সবাই চারিদিকে বসে মাঝখানে কলার খোলসের উপরে কি যেন দিয়ে পুজো করার জন্য প্রস্তুতি করছে। এদিকে দেখলাম বোনও পুজোর ফল প্রসাদ গুলো সব কেটে দিচ্ছিল। আর এই পুজোটা কিন্তু আমরা একা করি না, আমাদের বাড়ির আশেপাশে সবাই মিলে এই পুজোটা করা হয়। আর দেখো ঠাকুরমশাই আসতে দেরি হয়েছিল জন্য ভাই বসে গেছে পুজো দেওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যে ঠাকুরমশাই এসে হাজির হয়ে গেলেন আর বসে বললেন পুজো করার জন্য। আর গত বছর তোমাদের দিদিভাই ষষ্ঠী নিয়েছিল জন্য এবছর ওকেও পুজো করতে হবে, তাই ও বসে গেল পুজো করার জন্য। আর এই পুজোটাকে আমাদের এখানে গ্রামীণ ভাষায় ঝিঙা ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী বলে থাকে। তোমাদের ওদিকে এই পুজোটাকে কি বলে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠাকুরমশাই পুজো কমপ্লিট করে চলে গেলেন, কিন্তু এখনো কিন্তু পুজো শেষ হয়নি। এই পুজোর শেষে একটা বই পড়তে হয়, আর সেই বইয়ে এই পুজোর গল্প লেখা থাকে। তো মামি সেই বইটাই পড়ছিল আর সবাই কিন্তু মনোযোগ সহকারে শুনছিল। এই পুজোর গল্পটা শুনে কিন্তু আমার খুবই ভালো লাগলো, দারুণ কিন্তু গল্পটা। তোমরা কারা কারা শুনেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।